ভালোবাসার আরেক নাম ভাই ব্রাদার। নারী কি সুন্দর পাতে রে। পাগলের নারা দিন না, পাগলের নারা দিন না, শালাবাদ্দা ফুসা। হ্যালো দর্শক, আজকে আপনাদের সামনে এসেছি বাংলাদেশের কিছু কুখ্যাত ব্যক্তিবর্গদের ইন্টারভিউ নিতে। লেওরার দল টিভি থেকে আমি লেওরা আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সামনে এখন ইন্টারভিউ নেব বাংলাদেশের সেই কুখ্যাত ব্যক্তিবর্গের। তো চলুন দর্শক, পরিচিত হওয়া যাক। এই যে ইনি হলেন আমাদের বাংলাদেশের কুখ্যাত প্রেম পুরুষ। তারপরে ইনি হলেন আমাদের হ্যাডাম বাবার সহকারী। আর ইনি হলেন আমাদের হ্যাডাম বাবা, বাংলাদেশের কুখ্যাত হ্যাডাম বাবা। হ্যালো গাইস, আমরা এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমি হাডাম বাবা, আমার সাথে আছে বিভিন্ন লোকজন। এখানে রেখে দিলাম, আপনারা লাইভে জয়েন করুন। অলরেডি 2K লাইক জয়েন হয়ে গেছে। বাবা কি লাইভ স্ট্রিমিং করতেছে, শালা একটা ভিউ নাই, বলতেছে 2000 লাইক আছে। ডেকে নিয়ে এসে এত অপমান করার কি দরকার ছিল? কোনো সমস্যা নেই, আমরা টিকটকার হাডাম বাবা, আমার কোনো লজ্জা নেই। নির্লজ্জ টিকটকার হাডাম বাবা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সত্যি দুটো লাইক হয়েছে। আরে এবার রাস্তা কত সুন্দর অভিনয় করে, অভিনয় যদি রাস্তা সেরা রে। তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সেই বাংলাদেশের কুখ্যাত বাইলে ভাই। কিরা আমার ঝোল জঙ্গলে ইন্টারভিউ নিতে ডাকেছে। তো ঝোল জঙ্গলে আমার শুট করে। ওরে বাবা, যেই না চেহারা নামদার পিয়ারা। ওরে রেজা ডাকেছি ইন্টারভিউ নিতে, এই কত না, আবার বলতে ঝোর জঙ্গল। ওর জন্য মনে হচ্ছে আমি সেই বুঝকলি বাইরে ইন্টারভিউ নেবো না। হ্যাঁ বইশালা তুই ডেকে এনে আবার ইনসার্ট করতে দিতা, অপমান। বাবা কি আমার ব্যক্তি হয়ে গেছে গো, কত সম্মান হয়ে গেছে যে ওর ইনসাল্ট করতেছে। হ্যাঁ আবার ইংলিশ যাচ্ছে শালা। বাড়ি যা হিনতে, তোর দরকার নেই, তোর ইন্টারভিউ নেওয়া লাগবে না, যা হিনতে যা শালা। আমি মনে একটু বেশি বুঝে ফেলছি। আমাদের মাঝে প্রথম ইন্টারভিউ দিবে আমাদের সেই বাংলাদেশের কুখ্যাত প্রেম পুরুষ। ভালোবাসার আরেক নাম ভাই ব্রাদার। শালা এই ডায়লগ দিচ্ছে না, মারতেছে রে বাবা। বই শালা ভাই, তোর ডায়লগ বলা লাগবে না ভাই, হয়ে গেল আমাদের নতুন কোটটা। এবার আমরা চলে যাবো আমাদের হ্যাডাম বাবার কাছে। আচ্ছা হ্যাডাম বাবা, আপনার এসব চুলমুল এই অবস্থা কে? আমি গোসল করি না 7.5 বছর। আমি এই 8 বছর এই সন্ন্যাসী হয়েছি। আমি 7.5 বছর গোসল করি না। আমি যখন সাধু সত্তা পেলাম, তারপর তো আমি জানতে পারলাম যে বাংলাদেশের পানি ভালো না। এই লোকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশের পানি কেন ভালো না? কারণ বাংলাদেশের পানিতে বিভিন্ন টিকটকার, বিভিন্ন ইউটিউবার এরকম বিভিন্ন টুকাই দেখেন কি বলে আমার ইন্টারভিউ নিতে আসে। আমি একদম সম্মানিত মানুষ, তারা হাইকে শোষে। ওই জন্য আমি ওই বাংলাদেশের পানিতে গোসল করি না। বাবা আপনি এতদিন গোসল করেন না, আপনার বউ রয়েছে কিরকম? আপনার বউ আছে তো? বউ নাই মানে 36 খান বউ আমার জন্য সারা বাংলাদেশের মেয়েরা পাগল। কিছু মনে করছে না, আমি হলো হ্যাডাম বাবা। আমার এই লাঠির মধ্যে কত হ্যাডাম জানেন? আচ্ছা আপনার এই হ্যাডামের পাওয়ারটা একটু সম্পর্কে আমার একটু ধারণা দেন তো। আমার এই হ্যাডাম, এই লাঠির কত পাওয়ার! এখন আমি ইচ্ছা করলে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে পারি। আমার প্রধানমন্ত্রী বানাতে পারেন, তা আপনি নিজেই কেন প্রধানমন্ত্রী হন না? ওই যে বাংলাদেশের পাবলিকের মায়ের সরকার হলে মায়ের খাতি হয়। পাগল খেপায়ান না, অভিশাপ লাগে যাবে, অভিশাপ। পাগলের নারা দিন না, পাগলের নারা দিন না, শালাবাদ্দা ফুসা। আপনি যেসব পাগলামি কথা বলতেছেন, দিনই কয়বার গাঁজা খান? হ্যাঁ গাঁজা খালে কি হয়? গাঁজা কিন্তু নেশার ভিতরে পড়ে।
ও আপনার মতে তাহলে গাঁজা মাদকের ভিতর পড়ে না? গাঁজা কোনো মাদকের ভিতর পড়ে না। মাদককে না বলো স্বাস্থ্য সবল বাংলাদেশ গড়ো। নেশা হচ্ছে মদ, রেন্ডি, আটা, কি সব ওই যে আপনার মতন যুবক সালপাল খায়। আমি হ্যাডাম বাবা, আমার গাঁজা খাতি হয়। আমার গাঁজা না খেলে আমার বউরা আমার পাত্তা দেয় না, আমার খাটায় পারফরমেন্স ভালো হয় না। না না, আমি এই সব গাঁজা খয়ের কাছে ইন্টারভিউ নিতে পারবো না। বাইলি ভাই, আপনার সেই ভাইরাল ডায়লগটা বলেন তো, তাড়াতাড়ি শেষ করতে হবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ওহো, নারী কি সুন্দর পাতে রে, পাতার জন্য নারী সেরা রে। শালা কার নিয়ে আসি ইন্টারভিউ দিয়ে? সর হেনতে যা, বাড়ি যা হেনতে। অপবিত্র মানুষ এসে আমার এই জায়গাটাই নাপাক করে দিল। শালা ভাইরাল করেছিল কিনা? সর হেনতে যা। আমার খেলা দিলি, ফেসবুকে পোস্টটা চেক দিস। হ্যাঁ তুই চললেই যাচ্ছে, চললেই যাচ্ছে, তোর লাঠি দেবো শান্ত মানে। তুই ভাইরা স্টোরিটা চেক দিস রে। তো গাইস কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে উড়াধরা শেয়ার দিবেন। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।